আমাদের লিডার যেখানে যাবে আমরা গাড়ির পেছনে আজীবন দৌড়বো, আমৃত্যু দৌড়াবো। এক্ষেত্রে কারো ভালো লাগলেও দৌড়াবো, খারাপ লাগলেও দৌড়াবো। আমরা আমাদের কাজের সাথে সাথে আমাদের নেতার প্রোটোকল আমরা থাকবো, কারো ভালো লাগলেও থাকবো, না লাগলেও থাকবো। ছাত্রদল বিএনপির ভ্যানগার্ড, তারেক রহমানের ভ্যানগার্ড। ছাত্রদল তারেক রহমান যেখানে যাবে সেখানে তার গাড়ির পিছনে আমৃত্যু দৌড়াবে। কারো ভালো লাগলেও আমরা দৌড়াবো, খারাপ লাগলেও দৌড়াবো। আমরা আমাদের আদর্শিক জায়গায় অটল থেকে আমরা আমাদের কাজের মধ্য দিয়ে, আমাদের নেতার সুরক্ষিত রাখার মধ্য দিয়ে আমরা আমাদের কাজ বাস্তবায়ন করবো। স্বৈরাচারের পতন যদি কোনো দেশে ঘটে থাকে, সেই স্বৈরাচার কখনোই আর সেই দেশে ফিরতে পারে না। যে দেশের জনগণ সে দেশের সরকার প্রধানকে বিতাড়িত করেছে, সেই দেশে তার কোনো স্থান হবে না। স্বৈরাচারের কোনো স্থান বাংলাদেশে হবে না। বাংলাদেশের মানুষ সকল মতের, সকল বর্ণের, সকল দলের, যারা স্বাধীনতাকামী, যারা মুক্তিকামী, এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যারা বিশ্বাস করে, তারা কেউই চাইবে না দেশের ফ্যাসিবাদের আবার ফিরে আসুক। আমরা মনে করি বাংলাদেশের সকল জনগণকে সাথে নিয়ে, সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে, সকল জনগণকে সাথে নিয়ে ফ্যাসিবাদকে রুখে দিয়েছিল যেমন 24শে মানুষ, আগামী দিনেও ফ্যাসিবাদ যদি কখনো মাথাচাড়া দিয়ে ওঠে, তাদেরকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ রাজপথে নামতে যে কোনো সময় ঐক্যবদ্ধ আছে। ফ্যাসিবাদের কোনো স্থান বাংলাদেশে হবে না। আমরা দেশের জন্য যেমন কাজ করি, দেশ এগিয়ে নেওয়ার জন্য তারেক রহমানের থেকে বেশি কাজ কেউ করছে না। দেশ এগিয়ে নেওয়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো, দেশনেত্রী বেগম খালেদাদের মতো কেউ কোনোদিন কাজ করে না। অতএব আমাদের লিডার যেখানে যাবে আমরা গাড়ির পিছনে আজীবন দৌড়বো, আমৃত্যু দৌড়াবো। এক্ষেত্রে কারো ভালো লাগলেও দৌড়াবো, খারাপ লাগলেও দৌড়াবো। আমরা আমাদের কাজের সাথে সাথে আমাদের নেতার প্রোটোকল আমরা থাকবো, কারো ভালো লাগলেও থাকবো, না লাগলেও থাকবো। ছাত্রদল বিএনপির ভ্যানগার্ড, তারেক রহমানের ভ্যানগার্ড। ছাত্রদল তারেক রহমান যেখানে যাবে সেখানে তার গাড়ির পিছনে আমৃত্যু দৌড়াবে। কারো ভালো লাগলেও আমরা দৌড়াবো, খারাপ লাগলেও দৌড়াবো। আমরা আমাদের আদর্শিক জায়গায় অটল থেকে আমরা আমাদের কাজের মধ্য দিয়ে, আমাদের নেতার সুরক্ষিত রাখার মধ্য দিয়ে আমরা আমাদের কাজ বাস্তবায়ন করব। সবার আগে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যে কাজ তারেক রহমানের নেতৃত্বে চলছে, সেই কাজকে সবার আগে সামনে রেখে আমরা এগিয়ে যাব, সেটাই আমাদের দৃঢ় প্রত্যয়। আমরা তো তাকে অভিনন্দন জানাচ্ছি, সে দেশে আসুক। দেশে এসে সে যে হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিল, 2000-এর অধিক হত্যাকাণ্ডের মামলার সে আসামি, সে আদালত থেকে ফেস করুক। আমরা চাই সে আইন আদালতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে দেশে এসে বাংলাদেশের আইন আদালতকে ফেস করুক। তাকে আমরা অভিনন্দন জানাই, আসুক সে।